এখানে যে বিমগুলো সেন্টারিং করা হচ্ছে এগুলো কি সঠিকভাবে হচ্ছে? তা আসলে বিম সেন্টারিং সঠিকভাবে করতে হলে পারে আপনাকে কিন্তু অবশ্যই ড্রয়িং বুঝতে হবে এবং সেটা হচ্ছে আপনার ছাদের ড্রয়িং। আর সেই ছাদের ড্রয়িংটা যদি আপনি সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি বিমগুলো সঠিকভাবে সেন্টারিং করতে পারবেন না। আর যে লাইন প্যারাকগুলো দেওয়া হচ্ছে এগুলো কি সঠিক? তো এই সমস্ত কিছু আপনারা সঠিকভাবে জানতে হলে পারে আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের শিখতে হবে এবং জানতে হবে। তো এই জিনিসটা জানতে হলে পরে আমাদের প্রথমত দেখতে হবে ছাদের ড্রয়িংটা। আর ছাদের ড্রয়িংটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই বিমটা সঠিকভাবে সেন্টারিং করতে পারবো। তো চলুন আমরা এখন বিম সেন্টারিংয়ের সঠিক নিয়মটা জেনে নিই। ড্রয়িং দেখে আমরা কিভাবে বিমের সেন্টারিং করব এবং আপনার বিমটা সেন্টারিং করতে হলে পারে কিন্তু অবশ্যই আপনাকে ছাদ ঢালাই আগে জানতে হবে যে আপনার ছাদের ঢালাই কত। আপনার ছাদের ঢালাই যদি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই বিমটা সঠিকভাবে সেন্টারিং করতে পারবেন না। তো চলুন আমরা এখন ড্রয়িংটা দেখে A to Z ক্লিয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিম, ছাদের বিম। এই যে দেখুন এখানে লং সেকশন অফ এফ বিম 1 মানে হচ্ছে এটা আপনার ফ্লোর বিম। তো এই বিমটা দেখুন এখানে কিন্তু আপনার 20/12, এটাও দেখুন 20/12। তো আপনার টোটাল বিমই হচ্ছে এখানে 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এখন আমরা যদি 20 ইঞ্চি 12 ইঞ্চি যে বিমটা পেলাম, এখন আমরা এই বিমটা কত দূর নিচে ঝোলাবো এবং আমাদের ছাদের মধ্যে কতটুকু থাকবে সেই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো। আর এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা কখনোই বিমটা সঠিকভাবে সেন্টারিং করতে পারবো না। তো এখানে কিন্তু এই বিমের যে অপশনগুলো আছে, এখানে যে বিমের রডের যে সেকশন, এখানে শুধু আপনি বিমের সাইজটাই দেখতে পারবেন, কিন্তু এখানে আপনার বিমটা কত দূর নিচে ঝুলাতে হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সেটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ছাদটা কয় ইঞ্চি ঢালাই হবে। তো এই ছাদটা কয় ইঞ্চি ঢালাই হবে এই জিনিসটা বুঝতে হলে পারে আপনাকে অবশ্যই কিন্তু ছাদের যে ড্রয়িংটা আসে সেই ছাদের ড্রয়িংটা আপনাকে দেখতে হবে এবং ছাদের ড্রয়িংয়েই শুধু আপনি একমাত্র বুঝতে পারবেন যে আপনার ছাদটা কয় ইঞ্চি ঢালাই হয়। তো অনেক সময় দেখা যায় আপনার রুম বাই রুম ঢালাই হয়, কোনো রুমে 5 ইঞ্চি ঢালাই হয়, কোনো রুমে 6 ইঞ্চি ঢালাই হয়, কোনো রুমে 7 ইঞ্চি ঢালাই হয়। সেই ঢালাইটা কিন্তু বাদ রেখে আপনাকে বিমটা ঝুলাতে হবে। তো চলুন আমরা এখন সেই ছাদের ড্রয়িংটা দেখব। আসলে আমরা যে বিমটা সেন্টারিং করব সেই সেন্টারিং করার জন্য কিন্তু আমাদের ছাদের ঢালাইটা বের করতে হবে। তো চলুন আমরা এখন সেই ছাদের ঢালাইটা দেখব ছাদের ড্রয়িংয়ে। তো এটা হচ্ছে আমাদের সেই ছাদের ড্রয়িং এবং এই ড্রয়িংটা দেখে কিন্তু আমাদের এই বিমের কাজগুলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো রুম আছে। তো এই প্রত্যেকটা রুমের আপনার ঢালাই কয় ইঞ্চি করে হবে সেটা কিন্তু এখানে আমরা খুব সহজে বের করতে পারবো। তো এখানে যদি আমরা রুমের ঢালাইটা বের করতে যাই তাহলে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টি লেখা, পরে 5 ইঞ্চি লেখা, এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রুমের ঢালাই। তো এই 5 ইঞ্চি কিন্তু আপনার ছাদটা ঢালাই হবে। এখানে দেখুন এখানে 5 ইঞ্চি, এখানেও আপনার 5 ইঞ্চি আছে, এদিকে 5 ইঞ্চি। এক কথায় বলতে গেলে এখানে প্রত্যেকটা রুমে আপনার 5 ইঞ্চি করে ঢালাই হয়েছে। তো আমরা যে 20 ইঞ্চি বিম দেখছিলাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 15 ইঞ্চি বিমটা নিচে ঝুলবে। এখন আমরা যখন বিমের সাইডগুলো মারবো তখন কিন্তু অবশ্যই আমাদের 14 ইঞ্চিতে লাইন প্যারাক দিয়ে কিন্তু আমাদের বিমের সাইডগুলো মারতে হবে। যদি আপনি 15 ইঞ্চিতে লাইন প্যারাক দিয়ে সাইডগুলো মারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিমটা 1 ইঞ্চি উঁচা হবে। আর সেটা উঁচা হওয়ার কারণ হচ্ছে আপনি সাইডের উপরে যে একটা চেম্বার কাট মারবেন সেই চেম্বারটাই কিন্তু আপনার উঁচা হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই সতর্কতা থাকতে হবে আমাদের বিমটা যেহেতু 15 ইঞ্চি ঝুলবে সেক্ষেত্রে আমরা বিমের সাইডে 14 ইঞ্চি লাইন প্যারাক দিয়ে আমরা বোর্ডগুলো মারবো এবং পরবর্তী আমরা উপরে যে একটা চেম্বার কাট মারি আপনার রুমের ডাসা লাগানোর জন্য, সেই চেম্বার কাটটা 1 ইঞ্চি থাকে, তাহলে কিন্তু আমাদের 15 ইঞ্চি ফিল আপ হয়ে যাবে এবং আপনার যে ছাদটা এখানে ঢালাই দেখছেন 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি সহ আমাদের 20 ইঞ্চি ফিল আপ হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের একটা বোনাস টিপ হিসাবে একটা ছাদের যে ড্রয়িংটা রডের সেই ড্রয়িংটা আমি আপনাদের একটু শেয়ার করি যাতে এক ভিডিওতে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারি এবং বুঝতে পারি। যে ছাদের যে মেন রড
কিংবা ছাদের যে ড্রয়িং এটা আমরা কিভাবে বুঝবো সেটাই কিন্তু আমি এখন আপনাদের ছোট করে একটু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তো এখানে দেখুন যে দুইটা রড দেখানো হয়েছে, এই দুইটা কিন্তু আপনার ছাদের মেন রড, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ছাদের মেন রড, আর এটা হচ্ছে আপনার ক্যারিং ছাদ। তো মেন রড যেটা দেখুন এখানে কিন্তু আপনার 5 ইঞ্চি সেন্টার হবে, 5 ইঞ্চি 10 মিলি 5 ইঞ্চি সেন্টার। ছাদটা কিন্তু আপনাকে অবশ্যই 10 ইঞ্চি করে দেখাতে হবে। আর এটা আমি মেন রড বলছি এই কারণেই, আপনারা যদি এই রুমগুলো খেয়াল করেন তাহলে দেখবেন এই দিকের সাইডটা কিন্তু ছোট এবং এই পাশটা কিন্তু বড়। তো সেক্ষেত্রে যে রুমের যে পাশটা ছোট হয় সেদিকে প্রথম যে রডগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু মেন রড হয়। ঠিক সেমভাবে কিন্তু এদিকে হবে আপনার বাইন্ডার, এটা আপনার দ্বিতীয় লেয়ারের রডের পড়বে। ফার্স্টে আপনি এই রডগুলো প্রত্যেক দাগে দিয়ে দিতে হবে, পরবর্তী এদিকে রডগুলো দেবেন। তো এই পাশেরটাও কিন্তু আপনার 5 ইঞ্চি সেন্টার, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার আছে এই যে 5 ইঞ্চি সেন্টার। তো এই রুমে যে রডগুলো ব্যবহার করা হবে ছাদের সম্পূর্ণটাই 5 ইঞ্চি সেন্টার। আর এগুলো হচ্ছে আপনার টপ রড, এটা হচ্ছে আপনার টপ রড। এখানে দেখুন দুইটা 10 mm এক্সট্রা টপ, এখানে দেখুন দুইটা 10 mm এক্সট্রা টপ, এগুলো হচ্ছে এক্সট্রা টপ। তো এভাবে আমরা বিমের এবং ছাদের কাজগুলো করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।